চীন ও বাংলাদেশের যৌথ গবেষণায় তিস্তা নদী মহাপরিকল্পনা প্রকল্প চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পানি ভবনে আলোচনা সভায় রিজওয়ানা হাসান বলেন, দুটি শর্তে চায়নার সাথে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত সময়সীমা আরও 2 বছর বাড়ানো হয়েছে। তিস্তা পাড়ের 5টি উপজেলার মানুষের মতামতকে প্রাধান্য দিতে গণশুনানি হয়েছে। এদিকে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে সারা দেশের 14টি নদী উদ্ধারে কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে জুন মাসে। এপ্রিলের বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে জিও ব্যাগ ও ব্লক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বিগত সরকার চুক্তি করেছে, 3 দফায় চুক্তির সময় বাড়িয়েছে, একটা মহাপরিকল্পনা তারা আমাদেরকে দিয়েছে। এখন সেই সময়সীমা পার হয়ে গেছে, আমরা আবার 2 মাস তাদের সময়সীমা 2 বছর সময়সীমা বাড়িয়ে দিয়েছি। 2টা শর্ত। একটা শর্ত হচ্ছে তারা তিস্তা পাড়ের মানুষদের কাছে গিয়ে তাদের এই কথাটা বলবে। আর মানুষদের কাছে যাওয়া মানে যে লাখ মানুষের জমায়েত তা না, যারা বিষয়টা নিয়ে কাজ করেন এঙ্গেজ, তাদের মাধ্যমে আমরা 5টা উপজেলাতে শুনানিটা আমরা করে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা আপনাদের কয়েকজনকে নিয়ে এক্সপার্ট লেভেলে একটা আলোচনা করব। ওই এক্সপার্ট লেভেলে আলোচনার জন্য চীন থেকে ওদের এক্সপার্টরা আসবে। সকলের সম্মতি নিয়ে আসলে কি আছে, আসলে কতটুকু উপকার হবে, এইটা বুঝে আমরা চূড়ান্ত হ্যাঁ বা না বলবো।